ইব্রাহিমের জবান দিয়ে বিনে দ্বিধায় বের হয়ে গেল, বাবা আমি আল্লাহর কাছে যেমন সন্তান চাইছিলাম আল্লাহ তোমারে আমারে দান করেছে। আমি বলছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পোলা দিও তো ভালো একটা দিও, কিন্তু তোমার মতো পোলা আমার দরকার ছিল গো বাবা এই বৃদ্ধ বয়সী। বাবা গো, ও বাবা আর কত দূর গেলে আমার জবাই দিবা? ও ইসমাইল এই পাহাড়টা ওভারটেক করলেই তোর জবার স্থান। জিব্রাইল জায়গাটা চিনাই দিছে। মিনার প্রান্তর থেকে তাকাইলেই বাবা হাজিরা যেই তাবুতে এখন থাকে, বাম দিকে তাকাইলে হেরেমের দিকে তাকাইতে গেলেই জায়গাটা আপনাদের নজরে বাসবে। ইসমাইলকে যখন ইব্রাহিম আল্লাহর খলিল সিদ্ধান্ত নিয়ে শেষ, মাজার মধ্যে বিশাল বড় একটা রশি বাবা পেঁচানো ছিল, রশিটারে খুলিয়া আস্তে আস্তে করে প্যাঁচগুলা খুলতাছে। বাবা গো রশিটা কেন আনছিল একবার বললা না? ও ইসমাইল এই রশিটা অনেক দূরের থেকে আনছি গো বাবা, জামার মধ্যে রেখে দিছিলাম, তোর মা দেখলে হয়তো প্রশ্ন করত। তোর মা চোখের সামনে না বের করি তোর সামনে বের হইয়া সিদ্ধান্ত নিয়ে নিলাম, সিদ্ধান্ত শেষ হয়ে গেছে, রশির আর দরকার নাই রে। ইসমাইল বলে বাবা ও বাবা রশিটার দরকার হবে ফেল না। কেন গো বাবা? চলো ময়দানে কথা হবে পরে। চলে গেল ময়দানে। ইসমাইল বললেন বাবা ও বাবা তুমি কি আমার মাকে এত না শুকরিয়া না বান্দি পাইলা? তুমি যদি আমার মার কাছে বলতা তোমার ইসমাইলকে আল্লাহ পছন্দ করেছে। ও বাবা তুমি আমার মায়ের ঈমান সম্পর্কে কতটুকু জানো আমি জানি না, আমার মা ঈমানের দৃঢ়তা যে এত অটল। আমার মতো ইসমাইলকে বারবার আমার মা বলতো, ইসমাইল আমার মালিক যদি তোকে বলে কখনো আগুনে পোড়ায় দিতে, আমি আমার মাকে দেখেছি আমারে শুদ্ধ জ্বালায় দিবে তারে খুশি করতে। ইসমাইল রে, কারণ মা তো সন্তানের প্রতি দুর্বল, এই জন্য আমি বলি নাই বাবার 12 বছরে তোরে একদিন আমি আদর করি নাই, ডরে বলি নাই না রে বাবা না। তারপরও আমার একটা কথা শুনো, তুমি আমার এই রশিটা দিয়ে হাত পাও শক্ত করে বেঁধে নিও। কেন বেঁধে নিব বাবা? হাত পাও লড়াচড়া করলে একটা লাথি তোমার শরীরে লেগে যেতে পারে গো বাবা। দেখি চাকুটা কেমন আনছো, দেরি বেশি পুষাইতে গেলে মায়া লেগে যাইতে পারে। চাকুটা হাত দিয়ে ধরিয়া বাবা দেখি এত ধার। ইসমাইল বললেন বাবা এই চাকুটার ধার এত পরিমাণ আমার পছন্দ হয়েছে। বাবা গো আমার কয়েকটা শর্ত আছে, শর্তগুলো তুমি শুনিয়ে নাও। 1 নম্বর শর্ত বাবা এই রশি দিয়ে আমার হাতটা বেঁধে নিও। 2 নম্বরে আমারে উবুর করে শোয়াও বাবা, আমারে যদি চিৎ করে শোয়াও, তোমার চোখ আর আমার চোখ যদি মিশ্রিত হয়ে যায় তুমি আমারে জবাই দিতে পারবা, কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো এটা আমি জানি, আমার মা বলেছে। তা না হলে 12 বছর বয়স পরে আসিয়া মা তার সন্তানের সাথে বাবারে দিয়ে দেয় এইভাবে। আমার মা জানে বারবার বলেছে তুমি আমারে তোমার জানের চাইতে বেশি ভালোবাসো। বাবা গো তুমি আমারে জবাই দিতে কষ্ট হয়ে যাবে, এই জন্য তুমি আমারে উবুর করে শোয়ায়ো। 3 নম্বরে বাবা আমি জবাই যখন হয়ে যাব আমার এই লাশটারে তুমি তো এখানে রেখে যাইবা, আমার জামাটা তোমার ব্যাগের মধ্যে করিয়া আমার জনম দুঃখিনী মার কাছে পৌঁছে দিও। কেন গো বাবা? জামা দেখলে তো তোর মা আমার মাইন্ড করবে। বাবা গো কেন বলছি জানো? এই জামাটা যখন আমার মা নিজ হাতে সেলাই করে দেয়, আমার মা
বারবার বলেছিল, ইসমাইল রে, তোমার বাবা আমারে রাইখা যাওয়ার সময় বলেছিল, আমার ইসমাইলকে রেখে গেলাম, আমার ইসমাইলকে যেইভাবে নতুন জামা দিয়ে রেখে গেলাম, এইভাবে নতুন জামা পরাই আমার সামনে উপস্থাপন করিল। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকলে একবার তালবিয়া পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। তালবিয়া পড়লাম, তাকবীর পড়লাম, তাহমিদ প্রশংসা করলাম, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ। ওই আল্লাহকে আরেকবার শুকরিয়া করার জন্য বলি আলহামদুলিল্লাহ। ঈদুল আজহা আগামীকালকে আমার বাংলাদেশে, সৌদি আরবে হাজির, আজকে কোরবানি অলরেডি হয়ে গেছে। কারণ হাজিরা মুজদালিফা শেষ করে এখন বিভিন্ন হাজি, আর এবছর হাজি তো মাত্র 10,000, তারাই সৌভাগ্যবান যারা এই বছর হজ করতে পেরেছে। যেরকম ভাবে আল্লাহর খলিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে, ইসমাইলকে আল্লাহ, ইব্রাহিমকে আল্লাহ বলেছিল, ইব্রাহিম কোরবানি দিয়েছে উট, আমি আল্লাহ খুশি হয়েছি।
কিন্তু তোমার প্রিয় বস্তু কিন্তু কোরবানি হয় নাই। ও আল্লাহ, প্রিয় বস্তু কি একটু ভাঙায়া বলো। আল্লাহ বলেই ফেললেন, তোমার কাছে দামি সবচাইতে প্রিয় কি? আমি আল্লাহর পরে। ইব্রাহিম বলে ফেললেন, আমার যেটা দামি সে তো আমার কাছে নাই, তুমি তো তারে বনবাসে দিতে বলেছ। আল্লাহ বলেন, বনবাসে যাইয়া কি কোরবানি দেওয়া যায় না? আমি আল্লাহ যদি জ্বলন্ত আগুনের ভিতরে তোরে ভালো রাখতে পারি, ওই আগুনের কাজ হলো জ্বালায় পরে শেষ করে দিয়া, এ প্রখর আগুনের মধ্যে যদি আমি মালিক তোরে সুস্থ করে দিয়া জিব্রাইলে পাঠাইতে পারি, আমি আল্লাহরে সন্তুষ্ট করতে কি এই জেরুজালেম থেকে 1000 কিলোমিটার দূর থেকে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমি আল্লাহরে খুশি করতে প্রিয় বস্তু ইসমাইলে জবাই দিতে পারো না? একটা মিনিটও ইব্রাহিম দেরি করে নাই। বড় বিবির সাথে সিদ্ধান্ত নিচ্ছি, বিবি রে, আমার ইসমাইলের বয়স 11-12 বছর হয়ে গেছি। শুনছো আজকে রাত্রে আল্লাহ আমারে কি কয়? কোরআনে আল্লাহ তাই বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এখানে কিন্তু সরাসরি দেখায় নাই, ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ আমারে স্বপ্নে দেখাইতেছে, আরা ফিল মানাম, আরায়ারি আমি দেখতাছি ও ইসমাইল। মানাম মানে আমি স্বপ্নে। আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা, তোমারে আল্লাহ জবাইয়ের নির্দেশ দিয়েছে, আমি জবাই করতেছি, তোমার সিদ্ধান্ত কি? এটাই আল্লাহর সিদ্ধান্ত। স্বপ্নের ভিতরে বলে দিয়েছে, তাহলে বোঝা গেল নবীদের স্বপ্ন ওহী, ঠিক না বেঠিক? কোরআনে বলে নবীদের স্বপ্নটা ওহী। এটা আপনার আমার স্বপ্ন না। স্বপ্নে দেখতেছি চাউল ভাজা খাই, হ্যাঁ, ডিব্বার থেকে বাইর করে করে আমি চাউল ভাজা খাইতেছি। সকালবেলা দেখি শিমুল তুলার বিচি গালের মধ্যে আইরে গেলে চাবাইতেছি। কথা কন না কেন? কি সুন্দর! রব্বানি হোটেলে সকালে নাস্তা করতেছি, নিহারি দিয়া, তন্দুল রুটি দিয়া, মাশাআল্লাহ, বিছনা চাদর সিরা গালের মধ্যে জনমের চাবাল চাবাইতেছে। কথা বলেন না কেন? এটা আপনার আমার স্বপ্নটা না নোংরামি? স্বপ্নে দেখতেছেন মাশাআল্লাহ 3 বন্ধু মিলা পাট খাতে পায়খানা করতেছেন, প্রস্রাব করতেছেন, পাল্লাও দিছেন, খালে কাঠটা কত দূরে যায়। 2 মিনিট যায় নাই, শুরু করছে বড় ভাই ঘুষা, করস কি তুই? পানি পরে কই থেকে? আওয়াজ কিসের? বৃষ্টি তো নাই। তাকায় দেখে বৃষ্টি উনি শুরু করে দিচ্ছে। এরকম আছে কি? আছে না? কিন্তু ভাইজান, নবীরা বাহ্যিক দৃষ্টিতে যা দেখে স্বপ্ন তাই হয়। আল্লাহ বলেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বুঝছি, আল্লাহ তোমার সন্তুষ্ট করতে হলে পোলাটাই চাইতেছ, ঠিক আছে, আমি আর দেরি করব না। বিবিরে বলতেছে ইসমাইলে জবাই দিতে কয়। মা সায়রা কান্দে, যদিও আমার সতীনের ছেলে, ওর 6 বছর বয়সে আমার সিদ্ধান্তে তুমি বনবাসে দিয়ে আসছো। আসলে সিদ্ধান্তটা আমার ছিল না, কার ছিল? তুমি ভাবতে পারো আমি হিংসা করে ওরে পাঠাইছি না, আমি মুখ দিয়ে বলে ফেলেছি এমনি এমনি। আল্লাহ যে এইটা খুব বলবে আমি বুঝি নাই, তাহলে আমি কোনোদিনও বলতাম না বনবাসে দিতে। তুমি ভাইবো না আমি ইসমাইলের জন্য কাঁদি না। এই 12টা বছর হয়ে গেল ইসমাইলে একটা নজর দেখি না। অন্তত তুমি তো গেছো 2 বার, আমি একটা বারও যাইতে পারলাম না। তাহলে একটা কথা বলো, আমার ইসমাইল কেমন আছে? ইব্রাহিম কাঁদে আর বলে, আর কেমন আছে বইলে লাভ কি? যাই এই তো জবাই দিতে হবে। সায়রা রে, ও সায়রা, আমি যাচ্ছি ইসমাইলকে জবাই দেওয়ার জন্য। মা সায়রার তাফসীর আমি গত রাত্রেও দেখেছি। মা সায়রা ইসমাইল ইব্রাহিমের পা দুটো জড়িয়ে ধরে বলে, যদি আমার আল্লাহ হুকুমটাকে পরিবর্তন করার জন্য যদি আমি সায়রার জীবন দিতে হয়, আমি রাজি আছি। তবু আমার ইসমাইলকে তুমি জবাই না দেওয়ার সিস্টেম যদি থাকে আমারে বলো,
আমি বাদশার মেয়ে, যা কিছু দরকার আমি করব। ইব্রাহিম বলে, না রে বিবি, উটের অপশন তুই বলতে চাস, উট কোরবানি দিছি, কাম হয় না। দুম্বার অপশন বলতে চাস, দুম্বাও দিছি, কাজ হয় নাই। ছাগল দিছি, ভেড়া দিছি, আমার মাওলা কোনোটাই খুশি না। খুশি একমাত্র আমার ইসমাইল রে পাড়াই ধরে জবাই দিলি খুশি হয়ে যাবে। ও সায়রা, যেই মাওলার জন্য আগুনের মধ্যে গেছি, যেই মাওলারে খুশি করার জন্য নিজের মায়ের মাতৃভূমি সাইরা এত দূরে বসবাস করি রে সায়রা, যেই মাওলারে খুশি করতে তার হুকুমে আমি আমার কলিজার টুকরা সন্তানরে মরুভূমিতে জঙ্গলে রেখে আসছি, গৈরি দিয়ে জারঈন, যেখানে ফসলাদি নাই, গাছগাছলা বৃক্ষলতা কিছুই নাই, পানি নাই, সেখানে দেখছি পানির ব্যবস্থা হয়েছে। বসবাসের কিছু লোকজন ৮০-৮২ জন লোক আইছে দেখলাম। এখন আমার ইসমাইল আর আমার বিবি মোটামুটি একটা বাক্কা শহরে গ্রামের ব্যবস্থা হয়ে গেছে। এই যে মাতাবের পাশে যে হেরেম শরীফ দেখেন, এখানেই কিন্তু প্রথম ৮০ জন কবিলা প্রথম গ্রাম বানাইছিল। গ্রামটার নাম বাক্কা। কি নাম? গ্রামটার নাম কি? আর আল্লাহ কোরআনে সেইটাও বলছেন, ইন্না ওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু বাক্কা শহরে। আর সায়রা, গ্রামটা অনেক সুন্দর রে, এমন একটা পানি আছে রে সায়রা, কোনোদিন গেলে দেখতে পারবি। পানিটা খেলে আমি তো খাওয়ার চান্স পাই নাই, আল্লাহ কয় নাই খাইতে। আমার মন বলে ওই পানিটার ভিতরে ক্ষুধা নিবারণ হয়, পানির পিপাসাও নিবারণ হয়। পানির পিপাসা তৃষ্ণা মিটে, ক্ষুধা নিবারণ হয়, এমন একটা পানি আল্লাহ তো খাইতে দেয় নাই। 2 বার গেলাম। সাহেরা বলে, তাহলে শোনেন, যান যান, আমি যাই নামাজে বসলাম, দেখি আমার চোখের পানির খাতিরে আল্লাহ তার হুকুমটা উঠে নেয় কিনা। আমার আল্লাহ তো অনেক সময় গুনাহগারকে জাহান্নামের অর্ডার দিয়ে দেয়, আবার তার রহমানের নামের গুণে তারে মাফ কইরাও দেয়। আদম আলাইহিস সালাম, আমার বাবা, আদি বাবা, 360 বছর কাদার পরে যদি আরাফার মাঠে মাপ পায়, গতকালকে হাজির আরাফার মাঠে কাঁদছে বাবা। যেখানে তারা বলেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জবান নড়ে না কে? এই বিয়া, এই তালবিয়াটা কি জানেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা হাজির, আমরা হাজির। আমরাও তো এখন গুনাহগার মানুষ, আমরা গরিব মানুষ, আমরাও মনে করেন এখন আরাফার মাঠে। আল্লাহ কোরআন শরীফে 4টা কসম খাইয়েছে, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আরাফার দিনের কসম, কিয়ামতের দিনের কসম, শুক্রবারের কসম, রোজে মাহশারের কসম। অর্থাৎ বোঝা গেল আরাফার দিন, জুমার দিন, তারপরে কিয়ামতের মাঠের দিন, ও ভাইজান হাসরের দিন। এই 4টা কসম আমার আল্লাহ খেয়ে বুঝাই দিয়েছেন। এই 4টা দিন আমি আল্লাহর কাছে দামি। আরাফার দিনের সওয়াব আপনি পেয়ে যাবেন যাদের পরে হজ ফরজ নয়, তারা যদি জুমার নামাজ পড়ার জন্য জামা গায়ে দিয়া, ভালো জামা গায়ে দিয়া কেউ যদি মসজিদে আসে, মসজিদে বসে যদি অবিসুরাতে কাঁদে আর বলে, মালিক টাকা নাই, আরাফায় যাওয়ার সুযোগ নেই, আমার হজ কবুল করে নিও। ওই হাজির টাকায় ভেজাল থাকলে নাও হতে পারে আরাফার ডাক, কিন্তু আপনি গরিব মানুষ, এই মসজিদে বসে তারে ডাক দিয়েছেন, তালবিয়া পড়ছেন, ডাক কবুল হয়ে গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজি যখন এই কথাগুলো বলতে থাকে, আল্লাহর কলিজাটা বাবা এরকম কাঁপতে থাকে। মক্কার হাজিদের এই তালবিয়াটা বন্ধ হয়ে গেছে, আজ থেকে আর বলবে না, তারা মক্কায় থাকবে ঠিকই, আর বলবে না। আরাফায় যাওয়ার আগ পর্যন্ত হাজির এই তালবিয়াটা পড়তে থাকে বাবা। আমরা যেতে পারি নাই, নিবন্ধন করার পরও যেতে পারি নাই।
আমরা বাংলাদেশে জুমার দিন আমরা মালিক তোমার কাছে বলছি, আমাদের দেশের আরাফার দিন হলো আজকা। ও মালিক, তুমি যদি মাফ করে দাও কেউ তোমারে জিজ্ঞেস করবো না মাফ করলি কে। এ মালিক, তোমার অনেক কোরবানি বান্দারা কোরবানির পশু কিনে এখানে অফিসরা দিয়ে এখন কোরবানির পশুটা কবুল করার জন্য কাঁদবে। আল্লাহ, আমাদের সৌভাগ্য জুমার পরের দিনই তুমি কোরবানির সিস্টেম এই বছর দিয়েছো। আয় আল্লাহ, তুমি আমাদের মাফ কইরা দাও। এ যুবক ভাইরা, আজকে একটা অত্যন্ত দামি দিন। আল্লাহকে ডেকে ডেকে বলিও, মালিক, চোখের পানির বিনিময়ে তুমি যদি মাফ করে দাও কেউ তোমারে জিজ্ঞেস করবে না মাফ করলি কে। প্রধানমন্ত্রী যদি নিজের ইচ্ছায় কিছু করে পরবর্তী সরকারের কাছে জবাবদিহি দিতে হয়, পরবর্তী সরকার জবাব দিতে হয়। তুমি এমন একজন বিশ্ব সরকার, তোমার কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। তোমার এই পাগলগুলি যারা চোখের পানি ফেলে আজকে কোরবানির দরখাস্ত দিবে, আল্লাহ আমাদের পশু যারা খরিদ করেছি আমাদের প্রত্যেকের কোরবানি কবুল করিল। আল্লাহ, কোরবানির ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের সন্তানগুলিকে মাফ করে দাও। আমার জনম দুঃখিনী মা, আমরা যারা হারিয়ে ফেলেছি, আজকে সকালে একটা ছেলে আমারে ফোন দিয়েছে, গত বছর কোরবানির দিনে আমার মা বেঁচে ছিল, জিয়াদি সাহেব। আমি যখন কোরবানি দেওয়ার জন্য পশুটারে গোসল করাই, আমার মা বালতি ভরে ভরে পানি দিয়েছিল। আমার মা বলেছিল, বাবা আগামী বছর হয়তো কোরবানি দিবি, আমি মা থাকব না। হুজুর, গরু তো কিনে আনছি, বারবার মার কথা মনে পড়তেছে। হুজুর, আমি 11 নম্বর আপনার পিছনে নামাজ পড়ি। হুজুর, আমার মায়ের জন্য একটু দোয়া করিয়েন। আমি ওই যুবককে এখন বলতে চাই, যুবক, তুমি তো জুমার নামাজ পড়তে আসছো, বলতেছ, ও যুবক ভাই, তোমার শুধু একটা কথাই বলবো, তোমার মা বালতি ভরে যেমনে পানি দিয়ে পশুরে গোসল করাইয়া জীবনে শেষ কোরবানি দিয়ে কবরে চলে গেছে, তোমার মা তো জীবনে গোসল করাবার জন্য কোরবানির পশু জবাই দেওয়ার জন্য গোসল করাইছে। তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি কোরবানি ঠিকই দেয়, তার জনম দক্ষিণে মা কোনোদিন দেখে নাই গো। আমার মতো বহুত ভাইরা আছো, আমি জানি, কোরবানি ঠিকই দিচ্ছ, কিন্তু যখন দেওয়ার তৌফিক ছিল না তখন মা ছিল গো। এখন তুমি প্রবাসী হয়ে টাকা কামাইতেছো, চাকরি করিয়া টাকা কামাইয়া কোরবানি দাও। আজকে মা নাই, বাবা নাই, এই কোরবানির পশুর মালিককে ডাক দিয়া বলো, মালিক, তুমি আমার জনম দুঃখিনী মাকে মাফ করে দিও, আমার বাবাকে মাফ করে দিও। আমিও তোমার মতো একজন ইয়েতিম হতভাগা, আমার কোরবানির পশু দেখার মতো আমার দুঃখিনী আজকে দুনিয়ায় নাই। তোমাদের যাদের নাই, মালিক রে বুঝায়া কও, মালিক তুমি আমার মা বাবাকে মাফ করে দিও। ইব্রাহিম আর একদিক তাকায় বলে, শুনছো মালিক কি কয়? যেই ফুল আমার টিপা দিতে যায়, আরে আমি কেমনে জবাই দিব? আল্লাহ তুমি এখনো কও, আল্লাহ তুমি এখনো কও, আমার ইসমাইলের পরিবর্তে যদি আমার গলাটা দিতে হয় আমি দিয়ে দিই। দেখছো ইসমাইল কি বলে?
আমার এই ছোট্ট ইসমাইল কি বলে ও বলি কোনো উত্তর আসে না। ইসমাইলের মন ইব্রাহিমের মন আরো শক্ত করে ফেললেন। আহারে ইসমাইল খেদমত করতে হবে না বাবা। ইসমাইল বললেন বাবা গো, খেদমত যদি করার সুযোগ না দাও, আমি জমজমের পানি দিয়া আমার মা কত সুন্দর করে শরবত বানিয়েছে, খেয়ে নাও। ইব্রাহিম খেয়ে নিলেন। আমার আল্লাহর প্রেম শুধু তার অন্তরে, সন্তানের প্রেম কিন্তু নাই গো বাবা। সঙ্গে সঙ্গে ইসমাইলকে বললেন বাবা, বলতে লজ্জা লাগতেছে। আব্বা কি? বাপ বেটা কোনো লজ্জা নেই, কোন আব্বা কি? আমি তো এখন মেসুইট, আমি সব বুঝি আব্বা, আমি সব বুঝি, বলো না কি? বাবা ইসমাইল রে, আমি তো জীবনে কোনো দিন তোমার একটা কাপড় চোপড় কিনে দেই নাই। আমি তো বলতে পারি না নতুন জামা আছে কিনা, সেই মুখ তো আমার নাই বাবা। তারপরে বলছি নতুন কোনো জামা আছে? ইসমাইল লাভ দিয়ে দাঁড়ায়, আব্বু কি বললেন আপনি? আমার মা এই শাক বেইছে, তরকারি বেইছে, খেজুর বেইছে, এই যে দেখেন পুরা বাক্কা শহরে যত খেজুর গাছ, লাউ গাছ, আপেল গাছ, নাশপাতি গাছ যা দেখেন, এটা আমার মাকে কাকে বিসি আইনে দিত। আমার মা এই জমজমের এক বদনি পানি, এক মশক পানি, ওই খেজুরের বিচিটা, লাউয়ের বিচিটা, কাঁঠালের বিচিটা, ওই আপেলের বিচিটা আমার মা একটা পাথরের নিচে রাইখা জমজমের এক কলসি পানি ঢেলে দিয়ে বলতো, আল্লাহর হুকুমে তুমি তাড়াতাড়ি করিয়া ফল ধরবা। তুমি দোয়া করেছিলা, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাত। আব্বা তুমি বলছিলা কিছু ফল গাছের ব্যবস্থা করে দিও, আল্লাহরে বলছিলাম। ও বাবা, আমার মায়ের হাতের বরকতে আল্লাহ ফল গাছ নাই এমন কোন ফল এই বাক্কা শহরে নাই। সব কোয়ালিটির ফল আছে, দেখছো আশেপাশে কত সুন্দর বাগান। ইব্রাহিম হাসে আর বলে, বাবা গো, আমার দোয়া কবুল হইছে, তোমার মায়ের দোয়া কবুল হইছে। ও বাবা একটা কথা বলি গো বাবা, এই বাক্কা শহরে কত মহিলা আছে রাত 9টা 8টার পরে ঘুমিয়ে যায়। একটা মাত্র মহিলা ঘরের বাতি বন্ধ করিয়া এই বাইতুল্লাহর সামনে বসে বসে সারা রাত কান্দে, সে হলো আমার মা। আব্বা গতকালকে রাত্র আমার মাকে দেখছি, ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। আমার মায়েরে দেখছি ঠিক এই জায়গাটায় বসিয়া, যেখানে এখন কাবা ঘরের দরজা, স্বর্ণের 82 কেজি স্বর্ণ দিয়ে বানানো দরজা। ও বাবা, এইখানে দাঁড়ায় আমার মা, একবার বসে আর একবার উঠে। আমার মা আমারে বারবার বলছে, ইসমাইল রে, কেন জানো আমার মন বলতেছে যে কোনো মুহূর্তে তোমার বাবা চলে আসবে। ইসমাইল এবার আসলে বাবার সাথে ভালো ব্যবহার করিও, বাবারে ধৈর্য রাখার চেষ্টা কইরো। ও বাবা, আমার মা নবী না, কিন্তু আমার মা সব কিছু বুঝে। সারা দুনিয়ার মা বোনদেরকে বলবো, মা হাজেরাকে মডেল বানিয়ে নেন, মা হাজেরার সাথে জান্নাতের গাড়িতে একটা টিকিট কাইটা লয়। এ ভাইরা, মা হাজেরা দরজার কাছে দাঁড়ায় কাঁদে আর বলে, ইসমাইল রে, তোমার বাবারে যা কিছু খেতে দেব তুমিও শরীক থাইকো। দুই বাপ বেটা খাচ্ছে। হাজেরাকে বারবার বলে, হাজেরা, ইসমাইলকে একটু সুন্দর করে সাজাইয়া দাও, নতুন জামাটা পরাইয়া দাও। ওই তরকারি বেচিয়া, খেজুর বেচিয়া, জমজমের পানি বেচিয়া যেই টাকা উপার্জন করেছিলাম, আমার ইসমাইলের জন্য একটা দামি জামা বানাইছো শুনছি। আমার এক বন্ধু আছে এখান থেকে 5 কিলোমিটার দূরে, ওই বন্ধুর বাড়িতে আমার কলিজার টুকরা ইসমাইলকে নিয়ে একটু ঘুরতে যাব। যদি আমার বন্ধু চয়েস করে, বন্ধুর বাড়িতে রেখে আসব। বন্ধুর বাড়ি রেখে আসবেন মানে আপনি কি জানেন? 12 বছর এক যুগ আগে আমার ইসমাইলকে রেখে গেছেন আমাকে।
এখানে কোনো ফসলাদি ছিল না, গাছগাছলা কিচ্ছু ছিল না, বৃক্ষলতা। আমি আমার সমস্ত কষ্টগুলো শেয়ার করছি আমার ইসমাইলের সাথে। আর এই যে কোটি কোটি টন বুকে লইয়া পাহাড়গুলি দাঁড়িয়ে আছে, মনের কষ্টগুলা বলছে এই পাহাড়ের মালিকের কাছে। এই পাথরের সাথে আমি কথা বলেছি যখন আমার ইসমাইল কথা শিখি নাই, আমি একা মাসকে মাস কাটায় দিছি এই পাথরের সাথে কথা বলিয়া। আমার ইসমাইল যেদিন থেকে কথা বলা শিখছে, আমি সেদিন থেকে আমার ইসমাইলের কাছে সুখ দুঃখ শেয়ার করি। আমার ইসমাইলকে আপনি রেখে আসবেন, সেটা আপনার কেমন বন্ধু? এই বাক্কা শহরে আপনার বন্ধু আসে কোদার থেকে? ও হাজেরা, এখান থেকে অনেক দূর, 5-6 কিলোমিটার দূরে একটা জায়গার নাম মিনার প্রান্ত, মুজদালিফা মিনার মাঝখানে জায়গাটা আছে। আমার ইসমাইলকে নিয়ে বেড়াইতে যাব, যদি বন্ধু চয়েস করে বন্ধুরে দিয়ে আসব। মা হাজিরা বুঝে ফেললেন নবীরা মিথ্যা কথা বলে না, আমার স্বামী যা বলছে সব সত্য। হাজেরা বললেন, আপনার সন্তান আপনি রেখে আসবেন না জবাই দেবেন, এটা আপনার দায়িত্ব। ইসমাইল ইব্রাহিম তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাজেরা রে, তুমি যে 2টা শব্দ ইউজ করলা, একটা রেখে আসবেন না জবাই দেবেন, এটা আপনার ছেলে, আপনি বুঝবেন। তবে মনে রাখেন, জবাই দেন আর রেখে আসেন, আমার মনে হয় আমার মালিক এত নিষ্ঠুর নয়, আমার ইসমাইলকে আমার বুক ছাড়া করবে। ইব্রাহিম তখন কাবা ঘরের দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ও মালিক, শুনছো হাজেরা কি কয়? আমার হাজেরা বারবার বলতেছে, আমার মন বলে আমার ইসমাইলকে আল্লাহ জবাই দিয়াবে, এটা কোনোদিন আমার বিশ্বাস হয় না। বাপ হয়ে কোনোদিন ছেলেরে জবাই দিতে পারে না, এটা আমি কথার কথা বলছি। ইব্রাহিম বলতেছে, বিবির যদি এইটাই কবুল হয়ে যায়, আল্লাহু আকবার বলো। হাজেরা বলে, যদি কবুল হয়ে যায় আর মালিক যদি চয়েস করে, এটাই যথেষ্ট। বাজান রে, এবার শুরু হয়ে যাবে বাপ বেটার খেলা। ইসমাইলকে যখন নতুন জামা পরিধান করায়া বাক্কা শহরের অর্থাৎ হেরেমের সীমারেখা, মাতাবের সীমারেখা ছাড়িয়া মিনার প্রান্তরের দিকে রওনা দিছে, ইসমাইলকে বারবার বলতেছে, ইসমাইল রে, একটু দাঁড়া রে বাবা, একটু দাঁড়া। আব্বা তুমি ক্লান্ত হয়ে গেছো হাঁটতে হাঁটতে। না রে বাপ, না রে বাপ। আব্বা যদি আপনি ক্লান্ত হয়ে যান, আমি আপনার মাজাটা শক্ত করে ধরছি, উঠে নামতে পাহাড়ের উপর দিয়ে হাঁটেন। আপনারা যারা মিনায় যেখানে ইসমাইলকে কোরবানি দিছে, আপনারা যারা দেখছেন, জমিন থেকে কয়েকশো ফুট উপরে, কয়েকশো ফুট উপরে, এত উপরে ইসমাইলকে কেমনে ইব্রাহিম উঠাইলেন? আল্লাহু আকবার বলো। এখন তো বাবা কাইটা রোড বানাইছে, এখন তো অনেক কম মনে হয়, তখন তো আরো অনেক উঁচা ছিল। এই পাহাড় বেয়ে কেমনে ওই জায়গাটা ইসমাইলের শোয়াই ছিল, এটা আমার মাথায় ধরে না, আমার মাথায় ক্যাচ করে না যে ওই জায়গায় কেমনে উঠাইলো ইসমাইলকে। ইসমাইলকে নিয়ে যখন পাহাড় চূড়ার উপরে উঠতেছে, পাহাড়ের পাশে বসায় বলে, ইসমাইল রে, আমি কোরআন শরীফ পড়বো, এটা কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, ইব্রাহিমের কথা। ইব্রাহিমের ভাষা ছিল কিন্তু ইব্রানি ভাষা, কিন্তু ইব্রাহিমের কথাটা আল্লাহ কোরআনে রেকর্ড করেছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীর মাঝে, ইব্রাহিম খলিলুল্লাহর মাঝে, জাতির পিতার মাঝে আর আমার নবীর মাঝে 5000-এর পরের ডিফারেন্স। আমার নবী ইব্রাহিম নবী 5500 বছর পরে দুনিয়া আসছে। ইব্রাহিম নবীর কথা ইব্রানি ভাষা, আল্লাহ কোরআন এইভাবে রেলে করতেছে। ইব্রাহিম ইসমাইলকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, বাবা আমি স্বপ্নে দেখেছি, আদনি আদবাহুকা ফানজুর মাযা তারা,
আমি স্বপ্নে দেখি তোমার জবাই দিতেছি। ইসমাইল একটা সেকেন্ডও দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলে, বাবা ইয়া আবাতি ফাআল, ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা, আল্লাহ যা কই বলেছে তাই করো। আব্বা দেরি করিও না, যা বলছে তাই করো। ইয়া আবাতি ফাআল, ইয়া আবাতি ফাআল, আব্বা যা বলেছে তাই করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তুমি চিন্তা করো না, তুমি আমার ধৈর্যশীলদের মধ্যে তাদের খাতায় আমার নামটাও পাইবা। এখানে বলে নাই আমার ধৈর্যশীল হিসাবে পাইবা, তা বলে নাই। তোমার ধৈর্যশীল বান্দা যত দুনিয়ায় ধৈর্য ধরন সবর করেছে তাদের মধ্যে আমাকে একজন পাইবা। এখানে দেখছেন কত বিনয়, কত অহংকার করে নাই। কোরবানি কি এমনি কবুল হয়? আমরা অহংকার করি 5 লাখ দিয়ে 1 লাখ দিয়ে গরু কিনেই আমাদের ফুটাঙ্গিরি দেহে কে কথা কন না কা। কোরবানি কিনছি বেড়া, দেখে আসিস, বেড়া কিনছি দেখে আসিস। ভাইরে তুমি কেন নাই? তৌফিক দিয়েছেন কে? তুমি এই বছর কিনতাছো, হতে পারে আগামী বছর কেনার তৌফিক আর থাকবে না। কত মানুষ আছে গত বছর কোরবানি দিছে, এই বছর করোনার কারণে দিচ্ছে না, আছে না নাই? আবার কিছু পথভ্রষ্ট আছে, শুনবেন নি, শুনলে মাথায় টাসকি লেগে যাবে। কিছু পথভ্রষ্ট হতভাগা আছে, তারা নিয়ত করেই ফেলছে, কয় গরু কোরবানি দিলে করুণা আইব। গরু তো বলে গ্রামের থেকে করুণা লই আই, সেই জন্য বদমাশ কোরবানি দিব না। করুণা যেই মালিক পাঠিয়েছে মেহমান হিসাবে, ওই মালিকই তোমার মেহমান হিসাবে খুশি করার জন্য ইব্রাহিম নবীরে খুশি করতে, আল্লাহকে সন্তুষ্ট করতে গরু পশু জবাই দিতে বলেছে। কথা ঠিক না বে ঠিক? জবাই দেওয়ার দরকার আছে না নাই? তাহলে না দিয়ে কেন এত বড় ক্ষমতা আপনারা কে দিল? করোনার কারণে জবাই দিবেন না, খবরদার এই কাজটা করেন না। এখনো আজকের সময় আছে, গোবর কিনে নেন। আমার ওয়াজটা যার কানে যাবে, খবরদার এই কাজটা করিয়েন না। যে করোনার ডরে আপনি জবাই দিবেন না, কোরবানি দিবেন না। কোরবানির মালিক যদি সত্যিকারে বেজার হয়ে যায়, করোনা গ্রামে না কারো হইলে আপনারও হতে পারে। যদি করোনায় আপনি মৃত্যুবরণ করিয়েই যান, আর কোরবানি যদি আপনার কপালে নাই হয়, ওই মালিকরে কি জবাব দিব? ওই মালিকরে কি জবাব দেবে? এই কাজটা করিয়েন না। যা করোনার কারণে ব্যবসা খারাপ হয় মিয়া, ব্যাংকের টাকা কি হয়েছে? 75,000 টাকা কি ব্যাংকে তোমার নাই? অথবা 3 দিনের ভিতরে গরু কেনার মতো, খাসি কেনার মতো তোমার তৌফিক নাই? 10,000 টাকা দিয়ে একটা খাসি দিলেও তা আদায় হয়ে যায়। কথা ঠিক না বা ঠিক? তুমি নিয়ত করে ফেলেছো কোরবানি দিবা না, কোরবানির মালিক কিন্তু তোমারে ছাড়বে না। আল্লাহ সব জানে। ওমা করু ওমা কর আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। জানে কি জানে না? জানে। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে কোরবানি মানে কিন্তু বিনয়, কোরবানি মানে অহংকার না। কোরবানি মানে বিনয়, মানে আল্লাহ বিনয় পছন্দ করে। কোরবানি আকরাবুন, কোরবানি অর্থাৎ আল্লাহর নিকটে চলে যাওয়া। কোরবানি শব্দের অর্থ আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা। কোরবানি মানে অহংকার আর মানুষকে দেখানো নয়। কোরবানি আল্লাহর নৈকট্য হাসিল করা। আর আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য যারা পশুর মাঝখানে দিয়ে আল্লাহর সাথে একটা যোগাযোগ করার জন্য পশু জবাই দিবি, পশুটার গোশত আপনি খাবেন ঠিকই, আল্লাহ আপনার বাড়িতে চলে যাবে। এ যুবক ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবা। কোরবানির কতগুলো নিয়ম আছে এটা বলে দিব আগামীকালকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, অথবা মুনাজাতের আগে বলে দিব। কারণ কোরবানি আন্তাজে দিবেন আর মনে মনে ভাবতেছেন আমি লই আইছি আর হয়ে যাবে না। কোরবানির অনেক নিয়ম আছে যেগুলো আপনার করতে হবে, আরো কিছু আছে ছাড়তে হবে। আল্লাহ আপনাদের সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। ইসমাইল আলাইহিস সালামকে যখন বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, বাপরে, ও বেটা, ইয়া বুনাইয়া, ও পোলা, ও বাবা। জি আব্বা। কান্দোসকে? আব্বা কাঁদি। আপনি এত সময় ডাক দিলেন বাবা ইসমাইল এদিকে আয়, আর এখন ডাক দিলেন ইয়া বুনাইয়া, এ বেটা এদিকে আয়। আব্বা এই দুইটার ভিতরে অনেক পার্থক্য হয়ে গেল। এখন কি একটু দূরে আসছে বিদায় কি পর হয়ে গেলাম?
ই বাক্কা শহরে বইয়া আব্বা ইসমাইল, বাবা ইসমাইল, বাবা ইসমাইল, এদিকে আসো এদিকে আসো। আরে এখন ডাক দিন ইয়া বুনাইয়া ইন্নি আরা, ও বাবা, এ বেটা এদিকে আয়। আব্বা বেটা আর বাবার ভিতরে অনেক পার্থক্য। ইব্রাহিম বলে, বাবারে যদি এখন আমি যেটা বলে ডাক দিছি যদি তোরে বাপ কইয়া কোন আদর দেখাইতে যাই, আমার মালিক বেজার হয়ে যাবে। এখন আর তোর মাঝে আমার মাঝে কোনো প্রেম থাকবে না। তার মানে বাবা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি আল্লাহর হুকুমে জবাই দিচ্ছি, তোরে আল্লাহ অর্ডার দিচ্ছে। ইসমাইল বললেন, বাবা ও যদি মালিকরে খুশি করতে আরো কিছু দরকার হয় আমি রাজি আছি। ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর হুকুম আপনি পালন করেন, আপনি ধৈর্যশীলদের মধ্যে আমি ছোট্ট এই গুনাহগারকে পাবেন। ইব্রাহিমের জবান দিয়ে বিনে দ্বিধায় বের হয়ে গেল, বাবা আমি আল্লাহর কাছে যেমন সন্তান চাইছিলাম আল্লাহ তোমারে আমারে দান করেছে। আমি বলছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পোলা দিও তো ভালো একটা দিও, কিন্তু তোমার মতো পোলা আমার দরকার ছিল গো বাবা এই বৃদ্ধ বয়সী। বাবা গো, ও বাবা আর কত দূর গেলে আমার জবাই দিবা? ও ইসমাইল এই পাহাড়টা ওভারটেক করলেই তোর জবার স্থান। জিব্রাইল জায়গাটা চিনাই দিছে। মিনার প্রান্তর থেকে তাকাইলেই বাবা হাজিরা যেই তাবুতে এখন থাকে, বাম দিকে তাকাইলে হেরেমের দিকে তাকাইতে গেলেই জায়গাটা আপনাদের নজরে বাসবে। ইসমাইলকে যখন ইব্রাহিম আল্লাহর খলিল সিদ্ধান্ত নিয়ে শেষ, মাজার মধ্যে বিশাল বড় একটা রশি বাবা পেঁচানো ছিল, রশিটারে খুলিয়া আস্তে আস্তে করে প্যাঁচগুলা খুলতাছে। বাবা গো রশিটা কেন আনছিল একবার বললা না? ও ইসমাইল এই রশিটা অনেক দূরের থেকে আনছি গো বাবা, জামার মধ্যে রেখে দিছিলাম, তোর মা দেখলে হয়তো প্রশ্ন করত। তোর মা চোখের সামনে না বের করি তোর সামনে বের হইয়া সিদ্ধান্ত নিয়ে নিলাম, সিদ্ধান্ত শেষ হয়ে গেছে, রশির আর দরকার নাই রে। ইসমাইল বলে, বাবা ও বাবা রশিটার দরকার হবে ফেল না। কেন গো বাবা? চলো ময়দানে কথা হবে পরে। চলে গেল ময়দানে। ইসমাইল বললেন, বাবা ও বাবা তুমি কি আমার মাকে এত না শুকরিয়া না বান্দি পাইলা? তুমি যদি আমার মার কাছে বলতা তোমার ইসমাইলকে আল্লাহ পছন্দ করেছে। ও বাবা তুমি আমার মায়ের ঈমান সম্পর্কে কতটুকু জানো আমি জানি না, আমার মা ইমানের দৃঢ়তা যে এত অটল। আমার মতো ইসমাইলকে বারবার আমার মা বলতো, ইসমাইল আমার মালিক যদি তোকে বলে কখনো আগুনে পোড়ায় দিতে, আমি আমার মাকে দেখেছি আমারে শুদ্ধ জ্বালায় দিবে তারে খুশি করতে। ইসমাইল রে, কারণ মা তো সন্তানের প্রতি দুর্বল, এই জন্য আমি বলি নাই বাবার 12 বছরে তোরে একদিন আমি আদর করি নাই, ডরে বলি নাই না রে বাবা না। তারপরও আমার একটা কথা শুনো, তুমি আমার এই রশিটা দিয়ে হাত পাও শক্ত করে বেঁধে নিও। কেন বেঁধে নিব বাবা? হাত পাও লড়াচড়া করলে একটা লাথি তোমার শরীরে লেগে যেতে পারে গো বাবা। দেখি চাকুটা কেমন আনছো, দেরি বেশি পুষাইতে গেলে মায়া লাগে যাইতে পারে। চাকুটা হাত দিয়ে ধরিয়া বাবা দেখি এত ধার। ইসমাইল বললেন, বাবা এই চাকুটার ধার এত পরিমাণ আমার পছন্দ হয়েছে। বাবা গো আমার কয়েকটা শর্ত আছে, শর্তগুলো তুমি শুনিয়ে নাও। 1 নম্বর শর্ত বাবা, এই রশি দিয়ে আমার হাতটা বেঁধে নিও। 2 নম্বরে আমারে উবুর করে শোয়াও বাবা, আমারে যদি চিৎ করে শোয়াও, তোমার চোখ আর আমার চোখ যদি মিশ্রিত হয়ে যায় তুমি আমারে জবাই দিতে পারবা।
কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো, এটা আমি জানি, আমার মা বলেছে। তা না হলে 12 বছর বয়স পরে আসিয়া মা তার সন্তানের সাথে বাবারে দিয়ে দেয় এইভাবে। আমার মা জানে, বারবার বলেছে তুমি আমারে তোমার জানের চাইতে বেশি ভালোবাসো। বাবা গো, তুমি আমারে জবাই দিতে কষ্ট হয়ে যাবে, এই জন্য তুমি আমারে উবুর করে শোয়াইও। 3 নম্বরে বাবা, আমি জবাই যখন হয়ে যাব, আমার এই লাশটারে তুমি তো এখানে রেখে যাইবা, আমার জামাটা তোমার ব্যাগের মধ্যে করিয়া আমার জনম দুঃখিনী মার কাছে পৌঁছে দিও। কেন গো বাবা, জামা দেখলে তো তোর মা আমার মাইন্ড করবে। বাবা গো, কেন বলছি জানো, এই জামাটা যখন আমার মা নিজ হাতে সেলাই করে দেয়, আমার মা বারবার বলেছিল ইসমাইল রে, তোমার বাবা আমারে রাইখা যাওয়ার সময় বলেছিল আমার ইসমাইলকে রেখে গেলাম, আমার ইসমাইলকে যেইভাবে নতুন জামা দিয়ে রেখে গেলাম, এইভাবে নতুন জামা পরাই আমার সামনে উপস্থাপন করিল। বাবা, এই জামাটা আমার মা অনেক প্রিয়, এই জামাটা দিয়ে বলিও তোমার ইসমাইলকে তার বন্ধু, তোমার বন্ধু চয়েস করিয়া রাখিয়া দিছে, জামাটা তোমার কাছে আবার ফেরত দিয়ে দিছে। বাজানরে, আগামীকালকেই তো ইসমাইলকে জবাইয়ের কোয়ালিটি শুনতে পারবেন। পৃথিবীতে আজও পর্যন্ত কোন নবীর ইতিহাসে পাওয়া যায় না ইব্রাহিম আর ইসমাইলের যেই কোয়ালিটিতে আল্লাহর প্রেম নিবেদন করে পাশ করেছে, পৃথিবীর কোন নবী এইভাবে আল্লাহর সামনে মাঠে বসিয়া প্রেমের ইন্টারভিউতে পাশ করে নাই। আসুন না দেখা যাবে আগামীকালকে বাপ বেটার প্রেম কেমনে কবুল হয়, আপনাদের পশু কেমনে কবুল হয়। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে আগামীকালকে সবার কোরবানি কবুল হোক, জোরে কেন আমিন। কোরবানি কবুল করার জন্য কতগুলো সিস্টেম আছে মনে রাখবেন। 1 নম্বরে পশুটারে গোসল করাবেন আগে। হয়তো অনেকে আগামীকালকে আসবেন না, এই জন্য বলে দিচ্ছি আপনাদের জন্য, আগামীকালকেও বলবো। 1 নম্বরে খুব ভোরে আপনি আসার আগে, নামাজে আসার আগে আপনিও গোসল করবেন, পশুটাকে গোসল করে আসবেন। এমনভাবে এবার গোসল পানি থাকা অবস্থায় জবাই দিয়েন না, শুকানের পরে দিয়েন। কারণ পানি থাকলে অবস্থায় আবার গোবর গোবর লাগিয়ে ময়লা লাগিয়ে আবার নাপাক হয়ে যেতে পারে, কারণ এই কোরবানি পশুটা পবিত্র। আল্লাহু আকবার বলো। আবার তার এটাকে গোসল করে আসবেন, ফজরের নামাজ পড়েই গোসল দিয়ে দিবেন, খাদেমরা অথবা ছেলে মেরে বলে দিবেন গোসল করে রেডি করে এরকম আমি নামাজটা পরে আসবো। শরীরে শুকাইলে আলহামদুলিল্লাহ, অল্প পানি থাকলে সমস্যা নেই, গোসল করে নিয়ে আসবেন। গোসল করে আপনারা এখানে নামাজে আসবেন। এবং ঈদুল ফিতরের সিস্টেম হলো আপনি কিছু খেয়ে মাঠে আসা, আর ঈদুল আজহার সুন্নাত হলো কোরবানির গোশত দিয়া পাক করে খাওয়া, এটা সুন্নাত। আলহামদুলিল্লাহ বলেন না? বিশ্বনবী এটাই করেছেন। হুজুর কোরবানি নিজ হাতে দিতেন, তাড়াতাড়ি একটা টুকরা যদি ভাগের না হয় একটা টুকরা বাসায় পৌঁছায় দিতেন। মা আয়েশা, মা ফাতেমা, হুজুরের বিবিরা জাইনাব বিনতে জাহাস, এরা অতি তাড়াতাড়ি হুজুরকে পাক করে দিতেন। আমার নবী ওই গোশত দিয়া, হালুয়া দিয়া বিশ্বনবী সাহাবীদেরকে খাওয়াইতেন, নিজেও খাইতেন। আমাদের তো সে সিস্টেম নেই। বিশ্বনবী বেলা ওঠার পরপরই অতি দ্রুত ঈদুল আজহার নামাজটা পড়তেন, খুব দ্রুত পড়ে, কারণ কোরবানি ঈদুল আজহার পরে নামাজের পরে ইবাদত আছে, নামাজের চাইতে কম না, এই জন্য খুব দ্রুত নামাজ পড়তেন। আমরাও ইনশাল্লাহ আগামীকালকে 7:30 নামাজ পড়বো, ইনশাআল্লাহ 7:30 যা 7:30 নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনার পশু কোরবানি দেওয়ার জন্য আরও সিস্টেম আছে। 5টা রক কাটতে হবে, এই 5টা রক যারা বুঝে তাদেরকে দিয়ে কাটায়েন। আবার অনেকে আছে হুজুর কোন সময় আসবে সেই সময় দিব না, হুজুর কোন মারামারি পারাপারি দরকার নাই, যদি আপনার সাহস থাকে আপনি দিয়ে দিয়েন। আবার আপনার সাহস নয়, হার্টের রুগী যাই পোস্ট দিলেন, রক্ত দিয়ে আপনি শীত হয়ে পড়ে গেলেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন, তোমার
দপ্তরে কেমনে দোয়া করলে তুমি কবুল করবা না। ও মালিক, আগামীকালকে একটা ইন্টারভিউ আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো। জাতির পিতা ইব্রাহিম যেমনে নৈকট্য হাসিল করেছে সন্তান জবাই দিয়া, সন্তান জবাই না হয়ে হইছে দুম্বা। ও মালিক, আমরা তো শিখি তোমাকে সন্তুষ্ট করার জন্য, কেউ গরু ছাগল দুম্বা ভেড়া বকরি যে যা খরিদ করেছি, তুমি অন্তর্যামী, আমাদের খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ আমাদের কোরবানি গুলা কবুল করে নিয়া। কত প্রবাসী ভাই বোনেরা দোয়া চাইল, কুমিল্লার থেকে তোমার এক বান্দি দোয়া চাইল। আল্লাহ প্রধানমন্ত্রী কার্যালয় ফোর্স হিসাবে আছে আমার ওয়াজের অনেক ভক্ত, দবিরউদ্দিন নামে তোমার এক পাগল জুমার আগে বারবার দোয়া চাই। হুজুর, আমি সব জানি আপনি মসজিদ খোলার ব্যাপারে যে প্রধানমন্ত্রীর আকুল আবেদন জানাইছেন, আপনার এই ডাকটা প্রধানমন্ত্রীর কলিজায় লেগে গেছে। কারণ আমি প্রধানমন্ত্রীর গার্ড হিসাবে বলছি, হুজুর আপনি এমন ভাবে রিকোয়েস্ট করেছেন, প্রধানমন্ত্রীর কাছে তার কলিজার মধ্যে মায়া লেগে গেছে। হুজুর তার পরের জুমায় মসজিদ খোলার অর্ডার দিয়েছে, আমি প্রধানমন্ত্রীর গার্ড হিসাবে বলছি, আমার বাবার জন্য মায়ের জন্য দোয়া করবেন হুজুর, যেন আল্লাহ যেন তাদের হায়াত লম্বা করে দেয়। আল্লাহ এমনি করে কত ভাই বোনেরা প্রতি জুমার নামাজে আসার আগে দোয়া যায়। এই মসজিদের কত কমিটির ভাইরা দোয়া যায়, বর্তমান কমিটি, বিগত কমিটি, এমপি সাহেব সব কতজনে দোয়া চায়। আল্লাহ কত মুসল্লি ভাইরা দোয়া চায়। নাইম সাহেবের শ্বশুর চলে গেছে, দোয়া চেয়েছে। মেহেরবানি করে প্রত্যেকের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দান। আল্লাহ তোমার পাগল গিজেরা পশুর চামড়াটাই মাদ্রাসায় দিয়ে দিবে। আল্লাহ আমি অনেক খুশি হব, আল্লাহ আমি অনেক খুশি হব। আমার ভাইরা আমার মুসল্লি হইয়া অন্তত এই মাদ্রাসায় তার পশুর চামড়াটা দিয়ে দিচ্ছে। আল্লাহ আমি যখন শুনবো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ যারাই মহল্লার এবং মহল্লার বাইরের সবাই যেন এতিমখানাটা আল্লাহ চামড়াটা দিয়ে দেয় তার পশুর জোরে করেন আমিন। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মোমেনের কোরবানি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের কোরবানি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের কোরবানি কবুল করে নেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ বানিয়ে দেন। আল্লাহ করোনাকে এই দেশ থেকে দূর করে দেন। আল্লাহ এই শহরটাকে আপনি সুন্দর রাখেন, এই শহরটাকে আপনি সুন্দর রাখেন। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন। আল্লাহ আমার এতিমখানাও কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা আরহামার রাহিমিন।